সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ইরান যুদ্ধটা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে শিফট করছে। এই কথাটা আমার কথা না, কিছু ওয়ার অ্যানালিস্ট এই কথাটাই বলেছে। আমি আপনাদেরকে এক এক করে পয়েন্টগুলো বললে আপনারা বুঝতে পারবেন কেন ওয়ার অ্যানালিস্টরা এই কথাটা বলছে। আমরা সবাই জানি লাস্ট শনিবার ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ইরানের ওপরে এয়ার স্ট্রাইক করে। এর ফলে প্রচুর মানুষজন মারা যায়। তারা স্কুলগুলোতেও এয়ার স্ট্রাইক করে, সেখানে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও মারা যায়। অবস্থা খুবই খারাপ। তার এগেনস্টে ইরানও যতগুলো গলফ কান্ট্রি যেখানে আমেরিকান বেস ছিল সেগুলোতে সবগুলোতে অ্যাটাক করেছে, যেমন আবুধাবি, দুবাই, ওদিকে কাতার, এদিকে আরব, এর সাথে অয়েল রিফাইনারিগুলোতেও অ্যাটাক করেছে। এর ফলে অয়েল প্রোডাকশন কমে গেছে। সবদিকে আরেকটা ইম্পর্টেন্ট যে হরমুজ প্রণালী আছে, সেই প্রণালী দিয়ে ইরান বলে দিয়েছে কোনো অন্য দেশের যদি অয়েল ট্যাঙ্কার যায় উড়িয়ে দেবে, তাহলে সেখান দিয়ে অয়েল যেতে পারছে না, যেটা দিয়ে সারা পৃথিবীর 20% অয়েল যেত। এর ফলে কি হচ্ছে, অয়েলের দাম স্পাইক হচ্ছে। এগুলো আমরা সবাই জানি। কিন্তু এর থেকে যেটা সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে আমেরিকার বহু সেনেট তারা ট্রাম্পের এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটার প্রতিবাদ করেছে। তারা বলেছে যে এই ট্রাম্প কংগ্রেসের কোনো রকম অনুমোদন না নিয়ে কি করে যুদ্ধ শুরু করতে পারে। শোনা যাচ্ছে সেই দেশের সেনেটাররা এবারে ভোটের ব্যবস্থা করবে এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে। এতে যদি ট্রাম্প হেরে যায় তাহলে কিন্তু ট্রাম্পের চাকরি যেতেও পারে। ইউএস এর এক প্রবীণ সেনেটর নাম ব্রায়ান স্যান্ডার, সে বলেছে কিছুদিন আগে ইউএসকে যুদ্ধ করার জন্য $1 ট্রিলিয়ন দিয়েছিল। তারপরে আবার ট্রাম্প 500 বিলিয়ন চেয়েছিল। তারপরেও আবার ট্রাম্প আরো বেশি পয়সা চাইছে এবং বাকি সেনেটররা বলেছে যে না, আর কোনো পয়সা দেওয়া হবে না। তার কারণ এই ফান্ডগুলো আমেরিকার দেশের জনগণের উন্নতির জন্য, কোনো এন্ডলেস যুদ্ধ করার জন্য নয়। এবং রিসেন্টলি ট্রাম্প যে প্রেস কনফারেন্সটা করেছে তার কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে ট্রাম্প পুরো লেজে গোবরে ছড়িয়ে ফেলেছে। এর পরের পয়েন্টটা ইউরোপিয়ান ইউনিয়ন সম্পূর্ণভাবে এই ইরান যুদ্ধ নিয়ে চুপচাপ আছে। জার্মানি প্রথমে যুদ্ধ নিয়ে কিছু সাপোর্ট করলেও এখন জার্মানির যে ডিফেন্স মিনিস্টার সে বলে দিয়েছে জার্মানি ইজ নট ইন দ্য পার্টি অফ দ্য ওয়ার। সো জার্মানি যুদ্ধে কোনো রকমভাবে যোগ দেবে না। আরেকটা ইম্পর্টেন্ট খবর যে স্পেনের যে প্রাইম মিনিস্টার সে ডিরেক্টলি আমেরিকার প্রেসিডেন্টকে বলে দিয়েছে যে তারা কোনোভাবে যুদ্ধ জড়াতে চায় না, নো টু ওয়ার। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে স্পেনের যে দুটো পোর্ট আছে সেই পোর্ট দুটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধতে ইউজ করবে, কিন্তু স্পেনের প্রেসিডেন্ট ডিরেক্টলি না বলে দিয়েছে। এরপরে ডোনাল্ড ট্রাম্প ওদেরকে বলেছে যে আমরা তোমাদের সাথে সবকিছু বাণিজ্য চুক্তি বন্ধ করবো। তারপরেও স্পেনের প্রেসিডেন্ট ভয় না পেয়ে বলেছে না, আমরা যেটা আগেও বলেছিলাম এখনো সে একই জায়গায় থাকছে, আমরা কোনো রকম যুদ্ধ জয়েন করতে চাই না। এরপরে আসছে ফ্রান্স আর ব্রিটেনের কথা। ফ্রান্স ব্রিটেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কিছু না বললেও প্রথমে আমেরিকাকে আর ইসরায়েলকে সাপোর্ট করলেও এখন ডিরেক্টলি নাও বলতে পারছে না, আবার হ্যাঁও বলতে পারছে। তারপরে আসি চায়না আর রাশিয়ার কথা। চায়না রাশিয়া ইরানকে সাপোর্ট করলেও বলেছে তারা কোনোভাবেই কোনো আর্মি বা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবে না। এরপরে আসি ভারতের কথায়। ভারত ডিরেক্টলি আমেরিকা বা ইসরায়েলকে সরাসরি কোনো রকম সাপোর্ট না করলেও ইনডিরেক্টলি বোঝা যাচ্ছে যে ভারত ইসরায়েল আর আমেরিকার দল। এরপরে আসল সমস্যাটা শুরু হয়েছে যে আপনারা হয়তো সবাই শুনেছেন যে ইরানের একটা জাহাজ যে ভারতে তাদের আমন্ত্রণে এসেছিল যুদ্ধ মহড়ায় যোগ দিতে, সেই জাহাজটা যখন ইরান ফিরে যাচ্ছিল তখন শ্রীলঙ্কার কাছে যে ভারত মহাসাগর, যেটা ভারতের অধীনের জায়গা, সেই জায়গাটাতে আমেরিকান সাবমেরিন ওই জাহাজটাকে উড়িয়ে দিয়েছে। ওই জাহাজটার নাম আইরিস ডেনা। একবার ভেবে দেখুন, ভারতের আমন্ত্রণে এসেছিল আর ভারতের নিয়ন্ত্রণাধীন যে জায়গা সেইখানেই ছিল, সেখানেই আমেরিকান সাবমেরিন একে উড়িয়ে দিল। তাহলে ভারতের অবস্থানটা দেখলেই বোঝা যায় ভারত কিন্তু এর বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলেনি, সরাসরিও কোনো কথা বলেনি, ইনডিরেক্টলিও কোনো কিছু বলে। তার মানে ভারত কি সত্যিকারেরই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে? এর জন্যই কিছু ওয়ার অ্যানালিস্ট প্রেডিক্ট করেছেন যে যুদ্ধ আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে শিফট করছে। আমি সত্যিকারেরই জানি না কি হতে চলেছে, আর কোনো ওপিনিয়নও দিতে চাই না। তার কারণ কোনো কিছু ওপিনিয়ন এই সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই বাজে সিচুয়েশন তৈরি করতে পারে। বাট যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। আপনারা কি জানেন জিওপলিটিক্যালি কেউ কারো বন্ধু হয় না। যেটা আমরা বন্ধু ভাবি তারা অ্যাকচুয়ালি বন্ধু নয়, তারা সেই মুহূর্তে কম শত্রু। তাই আমরা সত্যিকারেরই কেউ যে কিছু জানি না যে যুদ্ধ কোন দিকে যেতে চলে। আমার একটাই অনুরোধ বিধাতার কাছে যে এই যুদ্ধ ব্যবসায়ীদের মনে শুভবুদ্ধির উদয় জগিয়ে যদি যুদ্ধটাকে বন্ধ করাতে পারেন, নাহলে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শিশু মারা যাবে আর পৃথিবী ধ্বংসের পথে যাবে। আর আমিও চাই যুদ্ধ যত তাড়াতাড়ি হোক, বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।